আসসালামু আলাইকুম। আসলে আমি এখন কিন্তু নয়নের সঙ্গে বেশ খানিকটা সময় আমি বিভিন্ন জায়গায় ভিডিও করতেছি। আমাদের চ্যানেল এন এবং চ্যানেল এস এর যে আমাদের নয়ন রয়েছে, সেই নয়নের সঙ্গে বিভিন্ন জায়গায় ভিডিও করি। আজকে আমি দর্শক সন্ধ্যার পরেই চলে এসেছি। এটা হচ্ছে আমাদের দিনাজপুরের যে হাউজিং অফিস, সেই হাউজিং অফিসের পাশে আমার সৌভাগ্য হয়েছে, আমার পাশে দাঁড়িয়ে আছেন এক্সিএন স্যার, বাদল স্যার দাঁড়িয়ে আছেন। খুব কিউট একটা মানুষ, হাসি খুশি, এবং সবথেকে বড় কথা তার আপ্যায়ন, তার যে কথাবার্তা বিমোহিত করেছে আমাকে। আমি তো আপনারা জানেন যার ভালো দিকটা আমি সেই দিকটা তুলে ধরি। আর আজকে আপনাদেরকে এই জিনিসটা দেখাবার, এখানে শুটিংটা করার একটাই কারণ দর্শক, সেটা হচ্ছে যে আমাদের এক্সিএন স্যার, বাদল স্যার এখানে যে এই যে ফুলের বাগান করেছেন, একটা হাউজিং অফিসের ভিতরে বাগান করেছেন। এই বাগানে এবার আমার যে ম্যাগাজিন অনুষ্ঠান হয়, টিভিতে চলে চমৎকার ম্যাগাজিন অনুষ্ঠান, সেখানের উপস্থাপনাটা এবার কিন্তু এই বাগানে আমি করব। কারণ আমি বিভিন্ন লোকেশন থেকে যে ভিডিওগুলি করি, সে এবার এখান থেকে কিন্তু করব। নয়ন যদি বা পিছনে ক্যামেরা চালাচ্ছেন আমাদের স্যার। স্যার, এই যে আপনার যে পরিকল্পনাটা আসলো, এই যে ফুলের বাগান চমৎকারভাবে সাজিয়েছেন, আপনি আমাকে এটাও বললেন যে আরও গাছগাছালি লাগাবে যেদিন আমি শুরু করব। এই ফুলের প্রতি বা গাছের প্রতি আপনার এত দরদ কেন? ধন্যবাদ আপনাকে। জাতীয় জ্ঞান কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি আসছেন, খুব খুশি হয়েছি। ফুলের প্রতি ভালোবাসা বলতে, যে ফুল যে ভালো না বাসে মানুষ ভালোবাসতে পারে না। বাচ্চাদেরকে যে ভালো না বাসে সেই মানুষ, মানে সে সমাজের মানুষ কেমনে হয়? বাচ্চা ফুল এটা একই ধরনের। এই যে মানুষকে ভালোবাসার জন্যে আপনার ফুলের ভালোবাসা অবশ্যই দরকার। ফুলকে যে না ভালোবাসে সে মানুষকে কখনোই ভালোবাসতে পারে না। এর সৌন্দর্য বর্ধন, মানুষ আসে ছবি তুলে, ভালো লাগে। দর্শক, আমি আরেকটা জিনিস বলতে চাই, আমাদের সমাজে কিন্তু যারা অফিসার লেভেলে থাকে এই সমস্ত অফিসগুলিতে, তাদের ভিতরে, মানুষের ভিতরে একটা আলাদা নেগেটিভ চিন্তাধারা থাকে। আজকে আমি নয়নের মাধ্যমে এখানে স্যারের এখানে অফিসে এসে প্রায় 2 ঘন্টা সময় কাটালাম। ইজ এ বিউটিফুল ম্যান, মানে এত চমৎকার একজন মানুষ। আপ্যায়ন 2-3 বার করে চা খাওয়ালো। ওনার বাড়ি কিন্তু সিলেটে, শ্রীমঙ্গল থেকে যে চা এনেছে সেই চাও উনি আমাদেরকে আপ্যায়ন করিয়েছে। মেনি মেনি থ্যাঙ্কস। দর্শক, এই হাউজিংয়ের যে অফিসটা রয়েছে আমাদের ইসলামী হাসপাতালের ঠিক পূর্ব পার্শ্বে, এখানে এই হাউজিং অফিসের আমাদের বাদল স্যার বিউটিফুল, চমৎকার একজন মানুষ। এবং সবথেকে বড় কথা, গরিব বলে যারা এই হাউজিংয়ের, যারা বিভিন্ন রকমের বিপদের মধ্যে বা জায়গা জমি নিয়ে বিভিন্নভাবে যারা অনেক দিন ধরে কষ্ট করতেছে, তাদের কিন্তু একটা সলিউশন করে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট পটু। বাদল সাহেব, আজকে আর কথা বলবো না, যেদিন শুটিং করবো আমরা সেদিন আসবো। বাদল স্যার, আসলে আপনার আপ্যায়নে খুব তৃপ্তি পেলাম। আমি নয়নকে ধন্যবাদ, ওর মাধ্যমে আপনার এখানে এসেছি। এখন আপনি যে এত চমৎকার একজন মানুষ, আমি সেটা বিলিভ করে আজকে বলতে পারি। আপনি ভালো থাকবেন, বাংলাদেশের যেখানেই যান, হয়তো বা সারা জীবন দিনাজপুরে থাকবেন না, যেখানেই যাবেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনার পরিবারের জন্য দোয়া থাকবেন। অবশ্যই আমাদের দর্শকদের জন্য কিছু বলে দেন। হ্যাঁ, ধন্যবাদ। আমার এই এত হাসি খুশি একটা ভাই আমার কাছে, মানে চিরতরুণ ভাই আমার আসছে, আমি খুব খুশি হয়েছি। অ্যাকচুয়ালি দর্শকের যে উনি বললো যে চিরতরুণ একজন মানুষ, স্যার হয়তো জানে না আমার বয়স কিন্তু 60-তে পড়লো। 60-তে পড়লো। অনেকেই বলে আপনার বয়স 45 কি 48। আসলে এটা হয়েছে, আমি জীবনে কোনো দিন ধূমপান করি নাই, স্পোর্টসের উপরে থাকি, সাংস্কৃতিক সবসময় হাসি খুশি থাকি। আর স্যার আর একটা কথা বলছে, ফুল এবং ছোট বাচ্চা এদেরকে যে ভালোবাসে না। আমি বাণিজ্য মেলায় জানেন আপনারা উপস্থাপনা করি, বাচ্চাদেরকে নিয়ে আমি খেলি, বাচ্চারা আমার খুব প্রিয়। ওই যে একটা ডায়লগ আছে আমার, দারুণ মজা, দারুণ মজা, এটা দিয়ে। ধন্যবাদ স্যার, অনেক ভালো থাকবেন। আপনারা আসবেন, আপনাদেরই অফিস। অবশ্যই। আপনি ওই যে একটা কথা বললেন না, ভালো মানুষ সেই বলতে পারে যে নিজে ভালো। থ্যাংক ইউ, বাই বাই, ধন্যবাদ, ভালো থাকবেন, বাই বাই।